পেঙ্গলিনের আঁশ পাচার করতে গিয়ে বন দপ্তরের হাতে গ্রেপ্তার দুই। এবার পেঙ্গলিনের আঁশ পাচারের পথে বন দপ্তরের হাতে ধরা পড়ল দুজন। ধৃত দুই ব্যক্তির নাম রামকুমার গিরি, বয়স 34, অনিল কুমার চৌধুরী, বয়স 24। ধৃত দুজনেই আসানসোলের বাসিন্দা বলে জানা যায়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের কর্মীরা অভিযান চালিয়ে আসানসোল কুমারপুর এলাকা থেকে পাচারের পথে দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে প্রায় 2.5 কিলো আঁশ উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 8 থেকে 10 লক্ষ টাকা। আসানসোল রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় পতি জানিয়েছেন, পেঙ্গলিনের আঁশগুলি পাচারের জন্য ডিল করার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই পাচারের কথা জানতে পারি। পরে আসানসোলের কুমারপুর এলাকায় মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে স্পট চিহ্নিত করে হাতে নাতে দুজন পেঙ্গলিনের আঁশ সহ আটক করা হয়। ধৃতদের আসানসোল দক্ষিণ থানার হাতে তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, প্রভাতের আলোয় আলোকিত। এই মানি ব্যাগগুলো তো নিলাম না, তো মানি ব্যাগ মোবাইল থেকে আমরা খবর পাই যে আমাদের আসানসোল বেল্টে দুজন ব্যক্তি পেঙ্গলিন স্কেলস নিয়ে ডিলিংস করতে পারে আজকে। সেই খবর মারফত আমরা ঠিক নিজেদেরকে পজিশন করলাম। আমি আমার সব স্টাফকে ডাকলাম, এখানে ডেকে নিয়ে একটা প্ল্যান করা হলো যে ওরা প্রবাবল কোন জায়গাতে আসতে পারে। সেরকমভাবে আমরা আস্তে আস্তে লোকেশনটা ঠিক করে নিয়ে ডাব্লিউসিসির সাথে লোকেশন ঠিক করে নিয়ে আমরা অনন্যা কমপ্লেক্স সিস্টেমের অপোজিটে ওখানে ওদেরকে আমরা ধরলাম এসে নিয়ে। ঠিক আছে, টোটালটা কিন্তু থ্রু ফোন কল ট্যাপিংয়ের থ্রু দিয়ে হয়েছে এটা। এবং ওদেরকে হাতে নাতে আমরা ধরে ফেলি যখন ডিলিংস করছিল অন্য পাবলিকের সাথে। তো সেই অবস্থা ধরে নিয়ে ওদেরকে ওই হাতে নাতে আমরা পেঙ্গলিন স্কেলস পাই এবং সেটা এখানে আমরা নিয়ে আসি। নিয়ে এসে পরে যা যা অফিসিয়াল ফর্মালিটি সেগুলো করা হয়। স্যার, ধৃত যুবকের নামগুলো জানা গেছে? একজনের নাম হচ্ছে রামকুমার গিরি আর একজন হচ্ছে অনিল কুমার চৌধুরী। কোথাকার বাসিন্দা? একজন হীরাপুরের বাসিন্দা আর আরেকজন ওই আসানসোলেই সরস্বতী নগর এরকম একটা জায়গা। স্যার, লোকাল পুলিশের সাহায্য নেওয়া হয়েছে কি? লোকাল পুলিশের সাহায্য নেওয়ার আমরা সুযোগ পাইনি, মানে এত তাড়াতাড়ি আমাদেরকে অপারেশনটা করতে হয়েছে। যদি সুযোগ নিতাম তাহলে হয়তো আরও বেশি অ্যালার্ট হয়ে যেত। ওই জন্য লোকাল পুলিশে আমরা হেল্প নিতে পারিনি। ভালো হতো, অ্যাকচুয়ালি নেওয়াটাই উচিত। স্যার, যেগুলো পাওয়া গেছে সেগুলো কি এখনও রয়েছে আপনাদের কাছে? হ্যাঁ, এখন আমাদের সিজে রয়েছে, ওটা সিজ করে নিয়ে আমরা সিল করে ফেলেছি। আচ্ছা, স্যার জীবন্ত অবস্থায় ছিল না মৃত অবস্থা? মৃত অবস্থায় স্কেলস পাওয়া গেছে, যেটাকে লোকালি এরা ছিলকা বলে। স্যার, আপনার নাম পরিচয়? আমার নাম সঞ্জয় পতি, রেঞ্জ অফিসার, আসানসোল রেঞ্জ। কিন্তু আমরা এটাকে মূল্যবান মনে করি না। একটা প্রাণীর জীবন নিয়ে স্কেলসটা বিক্রি করে দেওয়া হয়, এটা মানে এটা ক্রুয়েলটি। এটা ঠিক আছে। কত পরিমাণ পাওয়া গেছে? 2 কেজি 140 গ্রাম।